দেখছেন এএসআর নিউজ। এবার বেলডাঙ্গা ব্লক 2 এর আইসিডিএস কর্মীদের মাল কম দেওয়ার অভিযোগ উঠল ক্যারিং এজেন্সির বিরুদ্ধে। বেলডাঙ্গা ব্লক 2 এর পূর্ব চক্রে আজ অঙ্গনওয়াড়ি কর্মীদের বাড়িতে মাল দিতে আসলে ক্যারিং এজেন্সির লোকজনকে আটকে বলে আমাদের মাল ওজন করে দেখিয়ে দিতে হবে, না হলে আমরা মাল রিসিভ করব না। এজেন্সির লোকজন বলে আমরা মাল ওজন করে দিতে পারবো না, যা আছে তাই নিতে হবে, না হলে সিডিপিওকে দিয়ে সেন্টার ভিজিট করিয়ে দেব। এই বলে হুমকি দিয়ে প্রত্যেকের বাড়ির সামনে রাস্তায় মাল নামিয়ে দিয়ে চলে যায়। তারপর অঙ্গনওয়াড়ি কর্মীরা একের পর এক সবাই ডাল ওজন করে দেখে প্রত্যেক বস্তায় 27 কিলো 700 গ্রাম ডাল আছে, অথচ বিলে লেখা আছে 30 কিলো ডাল। এছাড়া যখন চাল দেয় 50 কেজির বস্তা, তখন বস্তায় 5 কেজি কম দেয় বলে কর্মীদের অভিযোগ। তবে বিলে কেউ সই করেছে, আবার কেউ সইও করেনি, তবু জোর করে মাল দিয়ে গেছে। রাজ্য সরকার যেখানে তোলাবাজ ও দুর্নীতিমুক্ত সমাজ করতে চায়, সেখানে বেলডাঙ্গা ব্লক 2 এখনও দিনের পর দিন মাল কম দিয়ে চলেছে। স্থানীয় সূত্রে জানা গেছে ওই ক্যারিং এজেন্সির নাম চিন্ময় ঘোষ, বাড়ি রেজিনগরের মাঙ্গনপাড়া। উনি এখন বহরমপুরে বিলাসবহুল বাড়িতে থাকেন, এলাকায় বেশ প্রভাবশালী ব্যক্তি। তবে এর সঙ্গে শাসক দলের কেউ যোগ আছে কিনা সেটা এখনো দেখার বিষয়। সিডিপিও দিবাকর মিত্র বলেন যাচাই করে দেখতে হবে, এটা যদি সত্য হয় তাহলে প্রথমে তাকে শোকজ করা হবে, তারপর আইনত ব্যবস্থা নেওয়া হবে। রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট, এএসআর নিউজ। কি নাম? রুম্পা সিংহ রায়। বলুন কি? আমার সেন্টারে প্রতিবারই মাল কম দেয়, হ্যাঁ আমার মনে হয় প্রতিবারই কম দেয়, তাই এবার ওজন করে দেখলাম যে মাল সত্যিই কম আছে, তাই ওদের বললাম, তা ওরা তাড়াতাড়ি করে মাল নামিয়ে তাড়াতাড়ি চলে গেল। আপনার সেন্টার কত বললেন? 283 নম্বর সেন্টার। কে ডিস্ট্রিবিউটর কে আছে? রেখা ঘোষ। আপনি এর আগে সিডিপিওকে জানিয়েছিলেন যে মাল কম দেওয়ার ব্যাপারে? না, ওরা তো বলে তো আপনাদের মাল যদি আপনারা না নেন তাহলে অফিসে পৌঁছে দেবো, হ্যাঁ ওখান থেকে নিয়ে আসবে। তকিপুর বাগানীপাড়া 241 নম্বর সেন্টারের কর্মী। তো সেন্টারে খাবার দেওয়া হচ্ছে, তো আগে তো কম হতো, তো এখন কম হলে আমাদের সুপারভাইজার দিদিরা বলেছেন যে যখনই খাবার কম পাবে তখনই তোমরা নেবে না বা মেপে নেবে। তো তাদের কাছে ওজন মেশিন ছিল না, এবার আমার কাছে ছিল না, তো তখন মেপে না নিয়ে আমি সইটা করে দিয়েছি। কিন্তু পাশের বাড়ি বৌদি দেখলাম ওজন করে নিচ্ছে, ওর ওজন মেশিন ছিল, দেবে তার সাথে এনে ওনার ওজন মেশিন আমার এ বাড়িতে এনে দেখলাম যে আমারও মালটা কম, তার জন্য ওনারাও দেখছি প্রতিবাদ জানাচ্ছে, তার জন্য আমিও তাদের সঙ্গে সামিল হয়ে প্রতিবাদ জানাচ্ছি যে সেন্টারে আমাদের সন্দেহ হয় যা আগের বারও দিয়ে গেছে, ওরা দিয়ে যাওয়ার পর আমি ওজন করেছি, তখন মেশিন ছিল না, দিয়ে ওই শ্যামলী কাকিমার মেশিন থেকে ওজন করেছি, তখন দেখছি আমার ডালের বস্তায় 3 কেজি ডাল কম। এবার আমি বললাম যে ডালটা ওজন করে দিয়ে যা, তো ওরা ওজন করা বাদ দিয়ে বললো না এখানে 2.5 কেজি কম আছে, তো নিতে হবে। আমরা কেন আমি নেবো না কম, এই বলাতে বস্তাটায় হাত দিয়েছে আমার স্বামী এখানে নিতে, এই শ্যামলী কাকিমার বাড়ি থেকে। শ্যামলী কাকিমা নিয়ে আমাকে বলেছেন ওনার খাবারটা রিসিভ করতে, তো আমি এসেছিলাম নিতে, দিয়ে কাকিমা খাবারটা দিয়ে গেছে কিন্তু চালান দেয়নি, নিয়ে চলে গেছে চালানটা। আর খাবার নিয়ে যাওয়াতে আমার স্বামীর গায়ে রবিউল হাত তোলে, ও বস্তাটা নিয়ে যাওয়ার জন্য ওর গায়ে হাত তোলে, ও নিয়ে যাচ্ছিল বলে ওর গায়ে হাত তোলে, তখন ও ঠেলা মেরেছে। তখন আমার স্বামীকে বলছে যে দেখে নেবো, আমাকে মেরেছে, আমি মারবই বলে এই নিয়ে ঝামেলা করে খাবারটা শ্যামলী কাকা বিশ্বাসের বাড়িতে ফেলে দিয়ে আমার খাবারটা চলে গেছে। আমার নাম টুম্পা মণ্ডল, আমার সেন্টার নম্বর 245 নম্বর। আমাদের সেন্টারে খাবার দিয়েছে, প্রত্যেক বাড়ি কম দেয়, কিন্তু এবারও কম দিয়েছে ওরকম। পাশের বাড়ির বৌদি ওর মাপলো বলে আমিও মাপলাম, কিন্তু আমার অনেক কম। কত কম? 3 কেজি, ডালটা 3 কেজি কম। চাল দেয়নি, চাল দিলে চালও 10 কেজি করে কম দেয় বস্তায়। বস্তায় 10 কেজি চাল কম? 8 কেজি 10 কেজি করে কম দেয়। দিয়ে এবার ডাল, তেল আর লবণ দিচ্ছে। আপনারা এর আগে কখনো জানিয়েছেন সিডিপিওকে? হ্যাঁ, দিদিকে বলেছি এ করতে, দিদি স্যার বলে যে কম নেবে না, কিন্তু ওরা দিয়ে যায় জোর করে, না নিলে বলবে যে অফিস থেকে নিয়ে আসবা, এ করবা, আমরা দেবো না, নিয়ে চলে যাবো, এইসব বলে। দেখুন, আমার একটাই অভিযোগ যে প্রত্যেকটা মেয়েকে আমরা বলেছি আপনারা সঠিকভাবে বুঝে নেবেন আপনাদের খাদ্য খাবার যেগুলো পান। হ্যাঁ, একটা অভিযোগ আমি ফোনে পেয়েছি, কিন্তু মেয়েরা বা কেউ কিন্তু আমাকে এখনো অভিযোগ করেনি। যদি অভিযোগ আসে অবশ্যই আমি তদন্ত করব, তদন্ত করে যা যা ব্যবস্থা নেওয়ার দরকার আমি অবশ্যই সঠিক ব্যবস্থা নেব। দেখুন, মাল ডালের ক্ষেত্রে 30 কেজি বিলে লেখা আছে, কিন্তু সেই জায়গায় ওজন করে দেখা যাচ্ছে প্রত্যেকটা প্যাকেটে 27 কেজি, 700, 500, ঠিক এইরকম।
এখানে দাঁড়িয়ে কী বলবেন? আমি আবারও বলছি, আপনি অভিযোগ পেয়েছি, আমি নিজে ওগুলো তদন্ত করে দেখব। তদন্তের পরে যেটা সঠিক সিদ্ধান্ত এবং যেটা উপযুক্ত ব্যবস্থা নিতে হয় আমি সেটা অবশ্যই নেব। এরকম কিছু মনে হয় না। আপনারা কি করবেন বললেন এর পরবর্তীকালে? না, অবশ্যই যদি লিক প্রমাণ হয় তবে অবশ্যই তাকে শোকজ করবো, কেন এরকম হলো।